ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব একটা ফান্ড ক্যাটাগরি নিয়ে। কারণ মিউচুয়াল ফান্ডে অনেকগুলা ফান্ড ক্যাটাগরি আছে, আর সব ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা নিয়ম, ইনভেস্টমেন্ট করার স্টাইলও আলাদা আলাদা। সেই ক্ষেত্রে দেখতে গেলে সবারই কিন্তু প্রফিটটাও আলাদা আলাদা আসে। কারণ স্মল ক্যাপের প্রফিট বেশি থাকে সবসময় আমরা দেখি, তারপরে থাকে মিড ক্যাপ, তারপরে থাকে লার্জ ক্যাপ। তো এরকম যার যেরকম স্টাইল ইনভেস্টমেন্টের সেই রকম হিসাবে প্রফিটটা আছে। যদি ডেপথ ফান্ডের রিটার্নটা দেখেন, প্রফিটটা দেখেন, তাহলে অনেক কম রিটার্ন দেয়, কিন্তু সুরক্ষিত। ইকুইটির ক্ষেত্রে ডেপথ ফান্ডে ইনভেস্ট করলে সুরক্ষিত মানা যায়, কারণ ইকুইটির মাঝে ভলিটিলিটিটা বেশি, আপ ডাউন মার্কেটের বেশি থাকে, আর ডেপথে স্টেবল থাকে, একটা নিয়ম মতে আপনার রিটার্নটা আসবে। তো এরকম নিয়মের উপরে, ইনভেস্টমেন্ট স্টাইলের উপরে ডিপেন্ড করে প্রফিট কতটুক দিবে। তো মিউচুয়াল ফান্ডের মাঝে অনেক ক্যাটাগরি আছে, আর সবারই কিন্তু একটা নিয়ম ডিফাইন করা আছে সেবির দ্বারা। এই নিয়মের বাইরে কোনো মিউচুয়াল ফান্ডে চাইলেও ইনভেস্ট করতে পারবে না। সবগুলা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করতে লাগবে সেই ক্যাটাগরির নিয়ম মতে। যেরকম নাকি এক্সাম্পল হিসাবে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বা ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনি, তাহলে আপনার টাকাটা ভারতবর্ষের টপ 100 কোম্পানিতে ইনভেস্ট করবে, এর বাহিরে কিন্তু যাবে না। তো এরকম সবগুলা ক্যাটাগরিরই কিন্তু এরকম একটা নিয়ম আছে। আজকে একটা সুন্দর একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, ফোকাসড ফান্ড। ফোকাসড ফান্ড হলো মানে, এই ফোকাসড ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনি, তাহলে আপনার টাকাটা ভারতবর্ষের স্টক মার্কেটে লিস্ট থাকা কোম্পানিগুলোর মাঝে থেকে অনলি 30 কোম্পানিতে ইনভেস্ট হবে। মানে অন্যান্য মিউচুয়াল ফান্ডে যদি আমরা দেখি, মিড ক্যাপ বা স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, এগুলাতে যদি দেখি, তার পোর্টফোলিওর মাঝে 50 টু 100, 120 এরকম স্টক থাকে। কিন্তু ফোকাসড ফান্ডে ম্যাক্সিমাম কোম্পানি 30, এর নিচে কোনো ফোকাসড ফান্ডে যদি চাই 20 কোম্পানিতে ইনভেস্ট করতে, সেটা তার মর্জি। 25 কোম্পানিতে ইনভেস্ট করতে, সেটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে। কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি 30টাই হতে পারবে, এর উপরে যেতে পারবে না। ফোকাসড ফান্ডের নিয়ম হলো এটা। এখন আলোচনা হচ্ছে, যদি ফোকাসড ফান্ডে 30টা কোম্পানি আছে, যে সময়ে নাকি একটা মিউচুয়াল ফান্ডের কাছে অনেক টাকা এসে যায়, ধরুন এক্সাম্পল হিসাবে 50,000, 60,000, 70,000 করোড় টাকা যদি এসে যায় একটা মিউচুয়াল ফান্ডের কাছে, সেই সময় এত টাকা কোন জায়গায় ইনভেস্ট করবে? কারণ তার পোর্টফোলিওতে অনলি 30টা কোম্পানি অ্যালাউড আছে সেবির দ্বারা নির্ধারিত এটা। তো যদি সেই টাকাগুলাকে পার্ক করতে হয়, ইনভেস্ট করতে হয়, তাহলে এই 30টা কোম্পানিতে ইনভেস্ট করতে লাগবে। অন্যান্য মিউচুয়াল ফান্ডের কাছে অনেক অপরচুনিটিস থাকে, কারণ যত টাকায় আসুক সেই টাকাগুলাকে যে কোনো স্টকে তারা ইনভেস্ট করতে পারবে। কারণ মার্কেটে লগভগ বর্তমান সময় 7,000 কোম্পানির মতো লিস্ট আছে স্টক মার্কেটে, সেই সবগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে। কিন্তু ফোকাসড ফান্ডে তো অনলি 30 কোম্পানি অ্যালাউড আছে। এই 30 কোম্পানিতেই 50,000, 60,000, 70,000 করোড় টাকাও যদি আসে, সেই টাকাগুলাকে এই কোম্পানিতে ইনভেস্ট করতে লাগবে। তো এর ফলে কি দেখা যায়, লং টার্মে প্রফিটটা কিন্তু কম হয়ে যায় ফোকাসড ফান্ডের। অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় ফোকাসড ফান্ডে কিন্তু অনেক রিস্কি ইনভেস্ট করা, কারণ অনলি 30টা কোম্পানি অ্যালাউড আছে এই কোম্পানির পোর্টফোলিওতে। তো 30টা কোম্পানিতে ইনভেস্ট করে ফান্ড ম্যানেজারে, যদি এই 30টা কোম্পানির ভালো সময় না চললো, বাকি বেশিরভাগ কোম্পানি যদি খারাপ সময়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফান্ডের রিটার্নটা দেখবেন একদম কমে গেছে। আর যদি ভালো সময় থাকে, তাহলে দেখবেন অনেক বেশি। তো যদি আমরা দেখি এই ফোকাসড ফান্ডে ইনভেস্ট করলে, তাহলে ভলিটিলিটি কিন্তু অনেক বেশি থাকে। এক্সাম্পল হিসাবে চলেন স্ক্রিনে গিয়ে দেখি। এই জায়গাতে আমি সিলেক্ট করে নিয়েছি ইকুইটি ফোকাসড ফান্ড। তো আমরা টাইম ফ্রেম কি করি, 3 ইয়ার্স। সবে নর্মালি কি করি, 3 ইয়ার্সেই দেখি। 1 বছর আর 3 বছর একটা দেখি, যে 3 বছরের মাঝে আমি সার্চ করে দিয়েছি। 3 বছরের মাঝে সবে থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে ফোকাসড ফান্ডের মাঝে ইনভেস্টকো ইন্ডিয়া ফোকাসড ফান্ড গ্রোথ। এই ফান্ডে 36% রিটার্নটা দিয়েছে, 36.5। বন্ধন ফোকাসড ইকুইটি ফান্ড, বন্ধন ব্যাংকের ফান্ড এটা। তো এই ফান্ডে দিয়েছে 28.23। তো যদি আপনি এই দুইটা ফান্ডে, বাকি নিচের ফান্ডে যদি ইনভেস্ট করতেন, তাহলে 36, 28, 27, 26 এরকম পার্সেন্টেজ দিয়েছে 3 বছরের মাঝে যদি আমরা দেখি। আর নিচে গিয়ে যদি আমি দেখি এভারেজ যদি দেখি, তাহলে 21.37, মানে একটা সুন্দর রিটার্ন দিয়েছে যতগুলা ফান্ড আছে ফোকাসড ফান্ডের 3 বছরের মাঝে। আমি টাইমটা এই জায়গায় দেখুন 3 বছর নিয়েছি। তখন যদি অল্প লম্বা সময়ে যে আমি 10 বছরও, তো 10 বছরও গিয়ে দেখি যদি ফোকাসড ফান্ডে কতটুকু রিটার্ন দিয়েছে, তাহলে দেখুন হাইয়েস্ট দিয়েছে 18.27। ফান্ডের নাম
361 ফোকাসড ইকুইটি ফান্ড, তারপরে দিয়েছে 18.19% আইসিআইসি পদঞ্চিয়াল ফোকাসড ইকুইটি ফান্ড, আইসিআইসি ব্যাংকের ফান্ড হয়, এটা অনেক সুন্দর ফান্ড। যদি আমি এভারেজ রিটার্ন গিয়ে দেখি নিছে 15.97, লগভগ 16% রিটার্ন দিয়েছে 10 বছরের মাঝে, যেটা নাকি নর্মালি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে দিয়ে দেয়, বাকি ইন্ডেক্স ফান্ডে দিয়ে দেয়, সেই সমতুল্য রিটার্ন দিয়েছে 10 বছরের মাঝে। আর যদি আমি আর অল্প লং টাইমে গিয়ে দেখি যে 15 বছরের মাঝে কিরকম রিটার্ন দিয়েছে ফোকাসড ফান্ডে, তো আমি 15 ইয়ার্স সিলেক্ট করে নিয়েছি। তো 15 ইয়ার্স এর মাঝে সবের থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে 15 বছরের মাঝে, গত 15 বছরের মাঝে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফোকাসড ইকুইটি ফান্ড 17.30 রিটার্ন দিয়েছে, 38। তারপর দিয়েছে কোয়ান্ট ফোকাসড ফান্ড, এই ফান্ডে দিয়েছে 17.15। তারপরে দিয়েছে নিপন ইন্ডিয়া ফোকাসড ফান্ড, এই ফান্ডে দিয়েছে 16.53। 4 নম্বরে আছে আমাদের এসবিআই ফোকাসড ইকুইটি ফান্ড, স্টেট ব্যাংকের ফান্ড হয় এটা, তো 16.32% দিয়েছে। যদি আমরা এভারেজ রিটার্নটা দেখি যে গত 15 বছরের মাঝে সবগুলা ফোকাসড ফান্ডে এভারেজ কত রিটার্ন দিয়েছে, তাহলে দেখুন 15% এর উপরে দিয়েছে, 15.78% দিয়েছে। মানে যেই কিনো মিউচুয়াল ফান্ডে যদি ফোকাসড ফান্ডের গত 15 বছর আগে যদি ইনভেস্ট করতেন আপনি, তাহলে প্রতি বছরে 15% এর উপরে আপনার টাকাটা কিন্তু আসতো সিএজিআর হিসাবে। যদি আমরা এই 15% এভারেজ রিটার্নটাকে দেখি, তাহলে দেখা যায় যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের সমতুল্য সেই রিটার্নটা দেখা যাচ্ছে লং টাইমে। যদি আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে 1 বছর বা 3 বছরের ডেটা দেখে ইনভেস্ট করে দেন, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল। কারণ যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে 1 থেকে 10 বছর 15 বছরের ডেটা দেখবেন, সবগুলা টাইম ফ্রেমের ডেটা দেখবেন যে 5 বছরের মাঝে কতটুকু রিটার্ন দিয়েছিল, 10 বছরের মাঝে কতটুকু রিটার্ন দিয়েছিল, 15 বছরের মাঝে কতটুকু রিটার্ন দিয়েছিল, এই হিসাবে দেখে তারপরে ইনভেস্ট করবেন। যেরকম নাকি এই মাত্র আমরা দেখলাম ফোকাসড ফান্ড ক্যাটেগরির মাঝে দেখলে 1 বছরের মাঝে 3 বছরের মাঝে অনেক সুন্দর রিটার্ন দিয়েছে, 30% এর উপরে, 25, 26, 28 এরকম পার্সেন্টেজ দিয়েছে 3 বছরের মাঝে। 10 বছরে 15 বছরে এত একটা ভালো রিটার্ন দেয় নাই। যে রিটার্নটা দিয়েছে সেই রিটার্নটা ইজিলি কিন্তু পাওয়া যায় কোনো ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করি বা লার্জ ক্যাপে দিই। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে দেশ উন্নতি করবে, স্টক মার্কেট উন্নতি করবে, আপনার টাকাটা উন্নতি করবে। আর যদি দেশ নিচের দিকে আসে, ধ্বংসের দিকে যায়, স্টক মার্কেটও যাবে সেদিকেই, আপনার টাকাটাও কিন্তু সেদিকেই যাবে। তো যদি আপনি ভাবেন ভারতবর্ষ সামনে কয়েক বছর বাকি 10, 15, 20 বছর উন্নতি করবে, তাহলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। ফোকাসড ফান্ডে লং টাইমের মাঝে আমরা দেখে নিছি এভারেজ 15% এর আশেপাশে রিটার্ন দেয়। এর বদলে ইন্ডেক্স ফান্ডে নিতে পারেন, কারণ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে ফোকাসড ফান্ডের থেকে অনেক সুরক্ষিত। সেই জায়গা ম্যানুয়ালি কোনো জায়গায় ইনভেস্ট করা হয় না, সেই ইন্ডেক্সে যতগুলা কোম্পানি থাকে সেই কোম্পানিগুলাতে অটোমেটিক্যালি তার ওয়েটেজ হিসাবে আপনার টাকাটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে ইনভেস্ট হয়ে যায়। আরেকদিকে যদি ফোকাসড ফান্ডে দেখি আমরা, 30টা কোম্পানিতে আপনার টাকাটাকে দেওয়া হয়, সেটা ডিপেন্ড করে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে, ফান্ড ম্যানেজারে সিলেকশন করে। কিন্তু প্রবলেম কোন সময় হয়, যদি সেই ফান্ডের ইউমটা বেড়ে যায়, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা বেড়ে যায়, 50,000, 60,000, 70,000 করোড় এরকম একটা ইউম সাইজ হয়ে যায়, তাহলে সেই সময় কিন্তু ফান্ডের উপরে অনেক প্রভাব পড়ে, আর সেই ফলে কিন্তু প্রফিটটা কমে যায়। কারণ এত একটা টাকা, এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার মতন অপরচুনিটিস মাত্র 30 কোম্পানি, এই কোম্পানিগুলাতে ইনভেস্ট করতে লাগবে। তো আশা করি ফোকাস ফান্ডের বিষয়ে অনেক কিছু শিখেছেন। আর একটা ভুল সবাই করেন, এই ভুলটা কিন্তু করবেন না। যে কোনো মিউচুয়াল ফান্ডে 1 বছরের 3 বছরের ডাটা দেখে ইনভেস্ট করে দেন, যে 1 বছরের মাঝে বা 3 বছরের মাঝে অনেক রিটার্ন দিয়েছে 40%, 50%, এই ভুলটা সবাই করবেন না। কারণ মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি লং টাইমের জন্য। তো 1 বছরের ডাটাও দেখবেন, 5 বছরেরটাও দেখবেন, 10 বছরের ডাটাও দেখবেন, 15 বছরের ডাটাও দেখবেন। সবগুলা টাইম ফ্রেমের মধ্যে যদি ঠিকঠাক আছে তাহলে ইনভেস্ট করবেন। আর না হলে যদি দেখেন যে ইন্ডেক্স ফান্ডের সমতুল্য রিটার্ন দিচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডে 10, 5, 15 বছরের মাঝে, তাহলে ইন্ডেক্স ফান্ডেই ভালো, কোনো রিস্ক নাই এই জায়গা। তো আমরা রিস্ক নিব কি জন্য অন্যান্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে? যদি ইন্ডেক্স ফান্ডের থেকে ভালো রিটার্ন দিচ্ছে সবগুলা টাইম ফ্রেমের মাঝে, তাহলে ইনভেস্ট করুন, কোনো প্রবলেম নেই। আশা করি অনেক কিছু শিখেছেন এই ভিডিওটার থেকে। ধন্যবাদ।